মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশজুড়ে তীব্র হয়েছে গ্যাস সংকট। কমেছে শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ, গ্যাসের চাপ কমেছে সিএনজি স্টেশনও। চট্টগ্রাম ও গাজীপুরে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে দীর্ঘ যানজট। আর গ্যাস সংকটের প্রভাবে দফায় দফায় লোডশেডিংয়ে বাড়ছে জনদুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। নতুন কার্গো না আসায় ও মজুদ শেষ হয়ে যাওয়ায় প্রতিদিনের সরবরাহ 105 কোটি ঘনফুট থেকে নেমে এসেছে 55 কোটিতে। 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে ঘাটতি প্রায় 162 কোটি ঘনফুট। এতে চট্টগ্রামে কমেছে গ্যাসের চাপ। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। শিল্প কারখানা ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেও ব্যাহত হচ্ছে উৎপাদন। সিএনজিও বন্ধ। আপনারা আসার পরে দিতেছে। একই চিত্র গাজীপুরে। সিএনজি পাম্পে গ্যাসের চাপ নেমেছে 1 PSI এর নিচে। শিল্প কারখানায় কোথাও চাপ রয়েছে 0.5 PSI। এতে কমেছে উৎপাদন, ভোগান্তিতে পরিবহন খাত। 200 পেশার থাকতে এখন সেখানে থাকে 80, 90, সর্বোচ্চ 100। আগে তো একবার নিলে আপ ডাউন করতে পারতেন ঢাকা থেকে, এখন মনে করেন খুব রিস্ক হয়ে যেতেছে। 0.5 আছে, 1-এরও নিচে। বর্তমানে আমাদের 80% উপরে মেশিন বন্ধ আছে। এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহেও। পাবনায় গত কয়েকদিনের তুলনায় লোডশেডিং কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ও তাঁত শিল্পের উৎপাদন। কষ্ট, দোকান খোলাই থেকে আগে যা বসে থাকা লাগে। পড়াশোনা করা খুব কষ্ট হয় এবং স্কুলে যায় ক্লাস করা খুব কষ্ট হয়। সারাদিনে 5-6টা লুঙ্গি বানাই, এতে সপ্তাহ শেষে আমাদের মনে করেন কিস্তির টাকাই হয় না। পেট্রোবাংলা জানায় 23 বা 24 আগস্টের আগে নতুন এলএনজি কার্গো আসার সম্ভাবনা নেই। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে আগামী কয়েকদিন সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।